নমস্কার, আমি আশিস ভট্টাচার্য, ফাউন্ডার অ্যান্ড সিও অফ ফুচকাবাজ, বলতে ভালো লাগে। আজকে চলে এসেছি আমাদের 8th এপিসোডে এবং আমার সাথে আছে আমার বাল্যবন্ধু স্বাগত শেখর দাস। প্রচুর স্মৃতি আছে আমাদের একসাথে, সব আস্তে আস্তে এক এক করে আনবক্সিং হবে। তো স্বাগত ভাই, বল তোর ব্যাপারে কিছু বল। আমার ব্যাপারে কি বলবো, একটা সাধারণ সাদামাটা ছেলে আমি, আর এই একটা জিনিসের জন্য লড়াই করার চেষ্টা করছি, দেখা যাক কতটা সফল হতে পারি। জিনিস একটু বল। আমি ছোটোখাটো থিয়েটার, মুভি এইসবের সাথে যুক্ত, আর আলাদা করে তোকে কি বলবো বল, জানিস তো। আর বল, একটু মন খুলে বল, আমি তো জানি, সবাইকে জানা তোর ব্যাপারে। এই আমার নাম স্বাগত শেখর দাস, আমি সোনারপুরের বাসিন্দা। আমি মোটামুটি অভিনয় করছি, আজকে হয়ে গেল নয় করতে করতে 8-9 বছর হয়ে গেল। তো এখনো পর্যন্ত বড় ব্রেক কিছু পাইনি, চেষ্টা করছি, দেখা যাক কি হয়। তা আমরা 8 থেকে চিনি একে অন্যকে, বিদ্যাপীঠে পড়তাম আমরা একসাথে। এবং আমি কি বলে তোর ক্লাস 7-এ ফেল করেছিলাম। হ্যাঁ, তারপরে 8-এ আমার বাবা আমাকে সারদা বিদ্যাপীঠ থেকে সোনারপুর বিদ্যাপীঠ, যাতে না ইয়ার নষ্ট হয়, বাবা চাইলে রাখতে পারতো, কিন্তু ওই টাইমে আর কি বাবা চায়নি। স্কুলটাও তোকে রাখতে চাইনি, আমি যতদূর জানতাম। হ্যাঁ, স্কুলটা রাখতে চায়নি, কেননা ওরা আমার মধ্যে যে পোটেনশিয়াল ছিল সেটা অতটা বুঝতে পারেনি, মানে এতটা প্রতিভা নিতে পারেনি, স্কুলটা নিতে পারেনি হয়তো। ঠিক আছে। তো আমার মানে অন্যতম সেরা সময় আমার মনে আছে যে আমাদের ক্লাস মানে 8-এ আমাদের সেই ঋতুধারা হয়নি। 9, 10, 11, 12 আমি অন্য স্কুলে চলে আসি, বাট তোর সাথে আমার সম্পর্কটা রয়েই গেছে। হ্যাঁ, এটা কি বলতো, একটা মানে ওই বলে না যে 4-5 বছর বা 4-5 বছরের বেশি যদি কারোর সাথে কেউ থাকে, তাহলে আপনার থেকে একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তো ওই জিনিসটাই হয়তো ক্লিক করেছে, তো এটা এরকম। আর একটা জিনিসও হতে পারে, আমরা দুজনেই ছেঁচড়া, তো সেই ভাইবসটা খুব ম্যাচ করে গেছে। এটা হতে পারে, কেননা আমি বিশ্ব ছেঁচড়া, ঠিক আছে, আর তুইও ছেঁচড়া, তো স্বাভাবিক। মানে আমি ভালো মানুষের মধ্যে খুব কম থাকি, আমি ছেঁচড়া লোকেদের মধ্যেই থাকতে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশি আমার ভালো লাগে বেশি ছেঁচড়া লোকেদের সাথে থাকতে। তো এটা ভালো, এটা ভাই বলতে পারি ভাই। এমনি স্বাগত, মোটামুটি যা কাজ করেছিস কিছু মেনশন করতে চাস? কোনো জোরাজুরি নেই, যদি করতে চাস। মেনশন না, আমি ছোট সিরিয়ালে ছোট ক্যারেক্টার করেছি, মানে টকি আর্টিস্ট যাদেরকে বলে, ছোট ক্যারেক্টার করেছি। রিসেন্ট একটা মুভি করলাম শারদীয় জ্যাকপট বলে, ওটা কি বলে ইউটিউবে পেয়ে যাবে। তো এই ছোট এখনো বড় কিছু এখনো পর্যন্ত করতে পারিনি, মানে যেটার জন্য আর কি নিজেকে মানে অনবরত প্রমাণ করে চলেছি। কেন লড়াইটা তো কারোর সাথে না, লড়াইটা আমার সাথে স্বাগত, দেখা যাক। হ্যাঁ, আর যদি বলে তোর মানে অভিনেতা, তুই যখন মানে নিজেকে নিয়ে এরকম ভাবিস, কিরকম ধরনের চরিত্র তোর করার ইচ্ছে? হিরো সবাই হতে চায়, এবার কেন জানি না এটা মানে আমার কাছে সে অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, ভিলেন হিসেবে আর কি মানে লোকে আমাকে বেশি আর কি দেখতে পছন্দ করে, এটা জানি না। আমি হতে চাই হিরো, কিন্তু ভিলেনও মন্দ যায় না, যদি সেই রকম যদি ক্যারেক্টার হয় তাহলে অতি অবশ্যই ঠিক আছে, কেননা আমি জানি আমি অভিনয়টা পারি, তো ওটা ফারাক পড়ে না। হিরো আমি চাই না, আমি ওই মানে ওই আঁতেল টাইপের হিরো চাই না। আমি হিরো মানে বুঝি লার্জার দ্যান লাইফ যে ক্যারেক্টার, যে চরিত্রগুলো, সেইগুলোকে আমি মনে করি। আমি
পুষ্পা, কেজিএফ এইগুলো পছন্দ করি বেশি। হ্যাঁ, আমি ওই এক জায়গায় বসে বসে ওই জিনিসটা আমার ঠিক পোষায় না। তো ওই রকম লার্জার দ্যান লাইফ যদি ব্যাপার হয় তাহলে অবশ্যই, কেননা আমি মেন স্ট্রিম জিনিসকে আমি বেশি বিশ্বাস করি। হ্যাঁ, ঠিক আছে, কেননা এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা পুরোটাই এন্টারটেনমেন্ট আমি মনে করি। মানুষ পপকর্ন খেতে খেতে, ওই বললাম ছ্যাঁচড়া, পপকর্ন খেতে খেতে মানুষ হিরোকে দেখবে, ভালো ভিলেনকে দেখবে, হিরোইনকে দেখবে, পপকর্ন খাওয়া হয়ে যাবে, মুখে একগাল হাসি নিয়ে সে স্ক্রিন থেকে বেরোবে। ওই মুভি ভাবাবে বা এরকম আমি পছন্দ করি না। কিন্তু যদি চরিত্রের ভিত্তিতে যদি ওই রকম পাই কিছু, অবশ্যই একদম ডান আছি। আর তোর পছন্দের কিছু মুভি বা অভিনেতা অভিনেত্রী? আমার পছন্দের মুভি অভিনেতা, আমার পছন্দের মুভি অনেক আছে, প্রচুর আছে। আমার কালো না ভালো লাগে, আমার ইংলিশে প্রচুর মুভি আছে যেগুলো আমি ভালোবাসি। হ্যাঁ, কিন্তু আমি ওই টাইপের মুভি দেখিনি। হ্যাঁ, এখন একটা মুভি, আমি জানি না তুই ওটা দেখেছিস কিনা, ও দেখে দেখে দেখতে মানে দেখে থাকবি, হ্যারল্ড অ্যান্ড কুমার, দেখিস নি? 3টে পার্ট পারলে দেখিস। আমার ওই ওই মুভিগুলো ভালো লাগে, ওইরকম টাইপের মুভি ভালো লাগে। হ্যাঁ, কিন্তু ওইগুলো যেহেতু একটু কাল্ট মুভি, মানুষ খুব কম দেখেছে। হ্যাঁ, আর নাহলে এরকম ভালো লাগার প্রচুর মুভি আছে। আর যদি ভালো লাগে, নায়ক কাকে ভালো লাগে আমি বলতে পারবো না, কিন্তু অভিনয় দেখতে অনেকের ভালো লাগে। শাহরুখ খানের অভিনয় ভালো লাগে। হ্যাঁ, আর এখন আমি একটুখানি মানে সাউথের দিকে আমার একটু বেশি পছন্দ। হ্যাঁ, সেটা মহেশবাবু হোক, আল্লু অর্জুন হোক, কেজিএফের ইয়াস হোক, ওদের অভিনয় মানে ভালো। ওই বললাম লার্জার দ্যান লাইফ, ওই ওই জিনিসটা আমার ভালো লাগে। হ্যাঁ, এই আর নায়িকা পছন্দের আছে। হ্যাঁ, বেশ ভালো। এখন এখন ইদানিং কেন জানি না আমার কৃতি সাননকে খুব ভালো লাগছে। হ্যাঁ, আগে ওই নায়িকাটার নাম আমি ভুলে যাচ্ছি, নায়িকাটার নাম মাথায় আসছে না। হ্যাঁ, তুই যদি পারিস গান বললে বলতে পারি, এই যে পাল্লো লটকে আমারো পাল্লো লটকে, কি একটা কৃতি খারবান্দা। আমার না ওই ওই ভালো লাগে বেশ। হ্যাঁ, ঠিক আছে, ভালো। হ্যাঁ, ও মোস্টলি বছরখানেক আগে এশিয়াস মোস্ট ডিজায়ারেবল ওমেন এরকম কিছু একটা তকমাটা। আমি অত জানি না জিনিস, মানে তুই যেভাবে দেখাচ্ছিস আমি ওই হিসাবেই বললাম। হ্যাঁ, মানে মেয়েটিকে দেখতে ভালো, সেই দিক থেকে বললাম যে ভালো লাগে। মানে অভিনয়ের দিক থেকে যদি কোনো অভিনেত্রীর নাম নিস? কোনো অভিনেত্রী আমি মনে করি না মানে বলিউডে কোনো অভিনেত্রী আছে বলে। এবার যদি থেকে থাকে, কঙ্কনা সেন শর্মা ঠিক আছে, ভালো লাগে, তার অভিনয় দেখতে ভালো লাগে। ওয়েক আপ সিরিজ দেখে যারা আমি ফ্যান হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, বিপাশা বাসু কর্পোরেট বলে একটা মুভি করেছিল, ওর অভিনয় দেখতে আমার খুব ভালো লেগেছে, ভালো। কিন্তু আমি ওই রকমভাবে আমি বলিউডে আমি অভিনেত্রী ওই রকমভাবে আমি আমার আমার ভালো লাগেনি। এটা এক একজনের এক এক রকম পছন্দ থাকতেই পারে। হ্যাঁ, হয়তো আছে। হ্যাঁ, আমি হ্যাঁ আমার আমার ভালো লাগেনি। হ্যাঁ, কারণ এই জায়গায় আমার বলাটা ঠিক হবে না, কারণ তারা অলরেডি সেই স্টারডামটা তারা ভোগ করছে। তো সেখানে আমি আমি কেউই না তো। কিন্তু দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি তাহলে হ্যাঁ, আমার আমার ভালো লাগে। আর আমার চাইল্ডহুড ক্রাশ ক্যাটরিনা কাইফ, সরি বিয়ে করেনি। তো যদি এরকম বলা যায় যে সিনেমা ছাড়াও আর একটা জিনিস নিয়ে আমাদের খুবই আলোচনা হতো, ইভেন আমরা প্রচুর এইভাবে সময় কাটাই, সেটা হচ্ছে গান। আমরা প্রচুর গান টান গেছি স্কুলে, এখনো আমাদের দোকানের সামনেও গান বাজনা হয়। তো গানের হিসাবে যদি বলি স্বাগত, তোর পছন্দের কিছু গান বা সিঙ্গারের নাম একটু বল। গান আমি একদম পুরো প্রথম থেকে বলবো, কুমার শানু, সোনু নিগম, উদিত নারায়ণ, অভিজিৎ, কে কে। আমি হচ্ছি 90 দশকের মানুষ। আমি মানে ওই 90 দশকের গান আমার শুনতে ভালো লাগে। আর অবশ্যই হানি সিং, যার কথা না বললেই না, দারুণ লোক। গান শুনতে ভালো লাগে। হ্যাঁ, মুখস্থ করা সোজা, ওই গানের ভাষাটা বোঝাও সোজা, অত ভাবতে হয় না। তার সাথে সাথে কানেও একটু আরাম পাওয়া যায় এনাদের গান শুনে। না, হানি সিং এর গানে আরাম পাই না। হ্যাঁ, আর আগে যাদের কথা বললাম, সোনু নিগম, অভিজিৎ, একটা কিছু হবে কে কে, তোর মতো করে যেরকম তুই করিস একদম ওরকম ভাবেই যদি করিস একটু খুব আনন্দ পাবো আমি, এবং আমি শিওর দর্শকরাও ভীষণ আনন্দ পাবে। কারণ
আমি যে স্বাগতকে চিনি, আমি জানি যে যদি সেই স্বাগতকে লোকজন জানে ভালো না বেসে পারবে না। তো সেই হিসাবে একটু কিছু, যদি কোনো জোড়াজুড়ি নেই, বন্ধু বলে কোনো জোড়াজুড়ি নেই, স্টিল যদি তোর মন থেকে করতে চাস, ব্যাপারটা হচ্ছে যখন একটা লাড়লাপ্পা ব্যাপার, এটা ও कहती है ये तेरी पायल तूने किया मुझे घायल घायल सांझ सवेरे दिल पे मेरे तूने मचा दी हलचल हलचल पास वो आने लगे जरा जरा धड़कने चुराने लगे जरा जरा दिल पे पहुंचाने लगे जरा 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 এই গানগুলো ভালো লাগে। ये इश्क में क्या हो गया कुछ कुछ होने लगा कुछ तो खो गया जाने जा दीवाना है तेरा मेरा दिल निशाना है तेरा तेरे सिवा লিরিক্সটা ভুলে গেছি অনেকটা, ভুল হলে আমাকে ক্ষমা করবেন আপনারা। হ্যাঁ, সে যার এন্টারটেন হওয়ার হয়ে গেছে। তুই ভালো নাচতেও পারতিস আমার মনে আছে। হ্যাঁ, কিন্তু এখন সেটা বলবো না, অসুবিধা সম্ভব নয়। হ্যাঁ, আমি চেয়েছিলাম যে তুই গাইতে গাইতে যদি একটু মুডে এসে একটু কিছু হয়ে যেত, ব্যাপারটা একটু অন্যরকম হতো, বাট ঠিক আছে, যতটা এটা সেটা আমি চেষ্টা করলাম। এখনকার দিনে কোনো পছন্দের গায়ক গায়িকা? এখনকার দিনের পছন্দের গায়ক আমার মেয়েদের মধ্যে আমি ময়ূরী ঠাকুরকে ভালো লাগে, শ্রেয়া ঘোষালকে ভালো লাগে, আর ছেলেদের মধ্যে অরিজিৎ সিং। অবশ্যই কোনো কথা হবে না, অরিজিৎ সিং রক্স, কোনো কথা হবে না। গান সিনেমা নিয়ে এলো, খেলাধুলায় যদি আসি, খেলাধুলার ব্যাপারটা আমি খেলাধুলা খুব ভালো বুঝি। আমি খেলাধুলা সম্বন্ধে ভালো বুঝিস? খুব ভালো বুঝি খেলাধুলা। হ্যাঁ, আমি ক্রিকেটের মাঠে যে ক্রিকেট খেলতে, প্রথম কথা ক্রিকেট খেলতে আমি খুব ভালোবাসি। হ্যাঁ, কারণ বল নামক যে বস্তুটা, ওটা আমার খুব ভালো আসে। বিশেষ করে হচ্ছে স্পিন, সেটা হচ্ছে আন্ডার হ্যান্ড, ফুল হ্যান্ডে কিন্তু নয়, আন্ডার হ্যান্ডে আমি খুব ভালো, মানে ভালো লাগে। আমার গুরু যিনি, যাকে আমি করতাম, মানে ফলো করতাম, তিনি আর এই জগতে নেই। আমি জানি উনি যেখানেই থাকুক ভালো থাকুক। শেন ওয়ার্ন, হ্যাঁ ঠিক আছে, ওনাকে আমার দারুণ লাগে, ওনার সমস্ত দিকটা আমার দারুণ লাগে। হ্যাঁ, তোর ভিউয়ার্স যারা, তোর দর্শক যারা, তারা ভালো বুঝবে। হ্যাঁ ঠিক আছে, শুধু উইকেটই হাজার না, আরও অনেক দিকেই উনি পারদর্শী ছিলেন। হ্যাঁ, যারা 90s কিড, অরিজিনাল যারা 90s কিড, তারা খুব ভালোভাবে জানে। আর 80s 85-এর যারা সিনিয়র আমাদের থেকে, তারা তো জানবেই শেন ওয়ার্ন, হু ইজ শেন ওয়ার্ন, লিভিং লেজেন্ড, নন লিভিং লেজেন্ড, সরি মাই মিস্টেক। তো আর মানে ক্রিকেটের বাইরে অন্যান্য খেলাধুলা সেভাবে না, ক্রিকেটের বাইরে অন্য খেলা, ক্যারাম খেলতে গিয়েছিলাম, তো মানে আঙুলের নখ ভেঙে গিয়েছিল, সেই তারপর থেকে আর ক্যারামটাও খেলা হয় না। তো আমি ক্রিকেটে বল নিয়েই খুব খুশি। আই লাইক বল। আর ফুটবল বা অন্যান্য কোনো খেলা? ফুটবল আমার, মানে ফুটবল তো আমি মানে খুবই, মানে খেলাটা আমার এত ভালো লাগে ফুটবল, মানে কি বলবো। আমি যখন ছোট ছিলাম, সারদা বিদ্যাপীঠে পড়তাম যখন, তখন কর্নার থেকে একজন বল মেরেছিল, যে বলটা আমার কাছে বলটা আসবে আর আমি হেড দিয়ে গোলটা করব। বলটা খুব জোরে এসে আমার ঠিক গালের এই জায়গাটায় লাগে। হ্যাঁ, তারপরে এক সপ্তাহ মতো সেদিনকে কিছু বুঝতে পারিনি, ম্যাচটা যদি আমরা হেরেছিলাম। তো তারপরে মানে এক সপ্তাহ পর দেখলাম যে গালটা ফুলে ঢোল হয়ে গেছে। বললাম যে না, ফুটবল ইটস নট ইউর কাপ অফ টি। হ্যাঁ, আর এমনি ছোটবেলায় লুকোচুরি, কুমিরডাঙ্গা, বউ বসন্তী, ধরাধরি? বউ বসন্তী খেলিনি, লুকোচুরি খেলিনি। আমি মানুষ লুকোচুরি খেলেছি সারা জীবন? হ্যাঁ, লুকোচুরি খেলেছি, কুমিরডাঙ্গা খেলেছি, আমি ওই বাসন্তী খেলিনি। তো এইটা ব্যাপার। হ্যাঁ, আর কবাডি খেলিসনি? না, ওইগুলো আমি এইগুলোতে, মানে এইগুলো ঠিক আমি আমার মানে গায়ের জোয়ারি খেলায় একটু ঠিক কম বিশ্বাস। ভালোবাসো, সবাইকে ভালোবাসো। আর আমি মানুষটা একটু শহুরে, আমি একটু শহুরে। হ্যাঁ, গাছে উঠে গেলাম, গাছে উঠে ডাব পেড়ে খাবো, ওই ব্যাপারটা নেই। আমি বিভূতিভূষণ পরবো এসিতে বসে, আর মানে পুরো হেমলক সোসাইটির পরমব্রত। হ্যাঁ,
হেমলক সোসাইটির পরমব্রত, মানে টাইপ অফ অনলাইনে আছে। আমি অনেক কিছু বলতে চাইছি, আমি বলতে বার করতে পারছি না। আমার বাল্য বন্ধু তো, সব অফ ক্যামেরা হবে বলবো তো। আমি ওই জন্য কি বললাম, টাইপ অফ। ওখানে ওর BMW Z4 ছিল। হ্যাঁ, বিশাল বড় লোকের ছেলে, আমি বড় লোকের ছেলে নই। তুই বড় লোকের ছেলে নয়, অত টাকা নেই, বাট স্টিল তুই যথেষ্ট বড় লোকের ছেলে। তুই হচ্ছে ওর BMW Z4 ছিল, আমার তো মোটামুটি সোনারপুরের মধ্যে তো একটা ভালো বাইক তো আমার আছে। নামটা বল, বাইক কেনার গল্পটা বল। আই ইনসিস্ট, বাইক কেনার গল্পটা বল। বাইক কেনার গল্প তোর মতো করে বল, যেরকম বল। হ্যাঁ, বাইক কেনার গল্প ওটা একটা ভালো হয়েছিল। আমি আর বাপি একসাথে খেতে বসেছি, মানে বাবা একসাথে, আমি আর বাবা খেতে বসেছি। আর অনেক দিন থেকে বলে যাচ্ছি একটা বাইক। বাবা কি করতো, বাবা অফিস থেকে ফিরতো, অফিস থেকে ফিরে আমার মাকে, জানো অপু, আমার মায়ের এটা ডাক নাম, হ্যাঁ আমার মায়ের ভালো নাম হচ্ছে অপর্ণা। তো জানো অপু, একটা ছেলে হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে মাথাটা খুলে পড়ে গেল। হ্যাঁ, আমি তো অবাক। আর মাথাটা পড়বে তো পড়েছে পুরো আমার পায়ের সামনে। তোমার ছেলে বাইক চালাবে, মানে এই রকম নানান রকম আজগুবি কথা সে তার অফিস কলিগের থেকে শুনতো, শুনে এসে আমাকে বলতো, যাতে না আমি বাইকটা কিনি। হ্যাঁ, তো অবশেষে সে রাজি হলো। কিন্তু কিসের জন্য রাজি হলো? TVS ভিক্টর বলে একটা বাইক পাওয়া যেত, সেই বাইকটার জন্য আমার বাপি রাজি হলো যে এই বাইকটা আমি তোকে কিনে দিতে পারি, যার হাই স্পিড 50-60 ওই রকম হবে, যাই না। হ্যাঁ, এখন আমি যেহেতু বাইক চালাতে ভালোবাসি, আমার কাছে সব বাইকই ভালো। হ্যাঁ, এখন আমার মধ্যে আর সেই অ্যাড্রিনালিন ব্যাপারটা কাজ করে না যে আমি 170-80-তে আমি গাড়ি ছোটাবো। তো যাই হোক, তো রাজি হলো ওই TVS ভিক্টর GL। তো আমি যথারীতি বললাম যে না লাগবে না, হ্যাঁ ওর থেকে ভালো আরও কিছু পয়সা দিয়ে একটা ভালো রেঞ্জার সাইকেল কিনবো। হ্যাঁ, তো যথারীতি বাবা তখন বললো যে না দরকার নেই, তাহলে বাইক তাহলে কেনা হবে না। তো এইবারে আসছি ওই যে খেতে বসার কথা। খাচ্ছি, খেতে খেতে হঠাৎ করে টিভিতে তখন প্রোমো দিত, সঙ্গীত বাংলায় দুই পৃথিবীর প্রোমো দিত। হ্যাঁ, মানে দুই পৃথিবী রিলিজ হয়েছে তার 2 দিন কি 3 দিন আগে, আমার ডেটটা এখন প্রপার মনে নেই। আমার গাড়ি কেনার ডেটটা মনে আছে, মার্চের 6 তারিখ 2012। হ্যাঁ, এবার আমি জানি না, উইকিপিডিয়া করলে বোঝা যাবে দুই পৃথিবী কত সালের মুভি বা কত, কিন্তু আমি ওই 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 রকম সময়তেই ওই খেতে খেতেই মানে ভাবিকে, ওই ভাবি এই যে গাড়িটা, এই গাড়িটা যেটা জিৎ চালাচ্ছে, ভাবির মতো খেয়ে যাচ্ছে, ভাবির কোনো হুঁশ নেই। ওটা কিনতে গেলে অনেক কিছু করতে হয়। হ্যাঁ, ফোকটে হয় না, ওগুলো ফোকটে আসে না। মানে ঠিক আছে, তো ভেবে যখন নিয়েছিলাম নেবো তো নেবো, তো আস্তে 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 বাবাও রাজি হয়ে গেল। হ্যাঁ, যে হ্যাঁ ছেলেকে এখন কি করব, বাড়িতে ঝগড়াঝাটি অশান্তি, খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো, মানে আমি করছি না। হ্যাঁ, বাইরে গিয়ে রোজ খেতাম, হ্যাঁ ভালো ভালোই খাবার খেতাম। তো বাড়িতে দেখাতাম যে এটা স্বাভাবিক, এটা সবাই তার তার বয়সে করে মানে করে। তো তারপর দেখলাম যে গাড়িটা পেয়ে গেলাম, সেটা আমার কাছে একটা স্বপ্নের মতো। প্রথম যেদিনে গাড়িতে বসেছিলাম, সিনেমা হলের সামনের কেসটা বল বাইকটা। হ্যাঁ, প্রথম যেদিনে গাড়িতে উঠে বসেছি, আমি তত গাড়ি ভালো তো চালাতে পারতাম না, কারণ আমি আমার বাইকেই হাত সেট করেছি। আমি কোনো অন্য কারোর বাইক নিয়ে চড়ে, আমি এখনো পর্যন্ত মনে আছে আমার, যেখানে আমাদের সোনারপুরে অ্যাটলাস হাসপাতাল আছে, অ্যাটলাস হসপিটালের সামনে আমি গাড়িটা শুধু ঘোরাচ্ছিলাম, আধা ঘন্টা 45 মিনিট সময় লেগেছিল আমার। হ্যাঁ, কেননা আমি গাড়ির কিছুই জানতাম না, আমি হাফ প্যান্ট পরে বেরিয়েছিলাম, আমার ওপরে একটা পাতি গেঞ্জি ছিল, তার উপর মাথায় হেলমেট। এটা মানে অদ্ভুত, মানে এটা খুব জঘন্য। আমার ওইটা আমার চোখের সামনে ভেসে উঠলে আমার নিজেকে জঘন্য লাগে। তো ওই ব্যাপার। এবার মুভি দেখতে যাওয়ার দিন, যেদিনকে আমি দুই পৃথিবী, আমি জিৎ ভক্ত, আমি বাংলা ইন্ডাস্ট্রিতে আমি জিৎকে প্রচণ্ডভাবে ফলো করি। হ্যাঁ, আমার জিৎকে খুব ভালো লাগে, হ্যাঁ দেবের থেকেও। হ্যাঁ, তো আমি ওইখানে করছি গাড়িটা নিয়ে, মানে আমি মুভি শুরু হওয়ার ঠিক মিনিট 5-10 পরে ঢুকেছিলাম। হ্যাঁ, কারণ আমি জিতের মুভি সেই সময়
আমি সেই সময় বলে না, এখন আমি জিদ্দার মুভি আসা মানে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো, কোনো কিছু করার নেই, ভালো হোক খারাপ হোক আমি দেখতে যাবই। তো এবার গেছি, গিয়ে তখন কিছু হয়নি, হাফ টাইমে ইন্টারভেলে যখন বাইরে বেরিয়েছি তখন সবাই বাইরে এসে বলছিল এই এই বাইকটা ওটা মুভিতে আছে না। আমার তখন ছাতিটা যথারীতি একদম, মানে খুব একটা বড় সড়ো ছাতি না আমার জানি, কিন্তু সেই সময় ফুলে গিয়েছিল বেশ, হ্যাঁ একটা ব্যাপার হয়। তো ওইটা তখন এইগুলো ভালো লাগা আছে, এখন আছে, গাড়িটাও এখনো আছে, এটা একটা ভালো লাগা। হ্যাঁ এই। তা যদি স্বাগতকে বলি, ভূত নিয়ে তোর কি মতামত? ভূত নিয়ে আমার মতামত এই জন্য, আমার ভূত নিয়ে মতামত কেননা আমি সেই জিনিসটাকে দেখিনি। হ্যাঁ এক, দুই হচ্ছে ভূত অবশ্যই যেখানে ভালো আছে সেখানে খারাপ থাকবেই, কিন্তু আমি মনে করি আমি এই সমস্ত দিক থেকে অনেক স্ট্রং। তার একটাই মাত্র কারণ হচ্ছে আমি টরিয়ান্স, আমার বৃষ রাশি, ঠিক আছে। আমি এই জন্য এখনো পর্যন্ত ফিল করিনি। এবার নেই কি, অবশ্যই আছে, ভালো যেখানে যেখানে শুভ শক্তি আছে সেখানে অশুভ শক্তি থাকতেই হবে। তো সেই দিক থেকে আমি ভূতটাকে ঠিক ওই রকম ভাবে, কেননা আমি নিজে 2টো 2:30 3টে 1:40 1:30 এরকম টাইমে আমি বাড়িতে ফিরি, এরকম টাইমে আমি বাড়ি থেকে বেরিয়েছি। আমি কোনোদিন এখনো পর্যন্ত মানে সেরকমভাবে করিনি, কেননা এবার না দেখলে সেটাকে এবার ওকে বলবে তুই তো তাহলে ভগবানও দেখিসনি, তাহলে দেখি ভগবান নেই না, ভগবান আছে, ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। হ্যাঁ তেমনি ভূতও আছে। হ্যাঁ যদি ভূত থাকে, ভূত যদি থেকে থাকে, আমি বিশ্বাস করি কিসে, অ্যাজ এ স্পিরিচুয়াল পার্সন আমি বিশ্বাস করি কিসে, শক্তিতে, এনার্জিতে। হ্যাঁ এবার সেখানে ব্যাড এনার্জি থাকে, গুড এনার্জি থাকে, ব্যাড এনার্জি যদি ভূত হয় তাহলে ওটাই ভূত, আমি সেটা মনে করি। কিন্তু এই সামনে যে একটা হ্যাঁ না, আপনাদের সবাইকে আমি বলছি, ওর ভিউয়ার্সদেরও জানাচ্ছি, যদি লাইফে খুব ভালো থাকতে চান, খুব হাসতে চান, তাহলে কোনোদিন পারলে একটা ভূতের মুভি মিউট করে দেখবে। একটু মিউজিক আমাদের ডিস্ট্রাক্ট করলো, আর তুই ভালো বলেছিস, যারা ভূতের মুভি মিউট করে দেখ। লাইফে যদি খুব হাসতে চান, মানে অনেক হাসির মুভি দেখেছেন, ফিরেরা ফেরি 2, ধামাল। ফিরেরা ফেরি 2 এরকম কোনো নেই, ফিরেরা ফেরি 2 নেই, এরা ফেরি ও ফিরেরা ফেরি ওটাই তো 2। হ্যাঁ সরি মাই মিস্টেক। হ্যাঁ তো এই মুভিগুলো দেখে মানে অনেক, এগুলো তো একদম পুরো মানে আমাদের যারা 90s তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে জিনিসটা, মানে তারা তো মানে খুব দেখে দেখতে দেখতে আর মানে ডায়লগ মানুষের মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ তো হাসি পাচ্ছে না, হালকা করে একটা ভূতের মুভি চালিয়ে দিয়ে মিউট, কেন ভূতের মুভিতে মিউজিক না ছাড়া ওটা নেই কিছু নেই, মিউজিকটাই আমাদেরকে ভয় পাওয়ায়। আমার কাছে এরকম কিছু রেফারেন্স আছে, দেবো মিউট করে দেখে আমায় বলিস হাসি পেয়েছে কিনা, আজকেই দেবো। হ্যাঁ দিস আমাকে, তুই তো প্যারানর্মাল অ্যাক্টিভিটির যদি জিনিসপত্র দিস তাহলে আলাদা ব্যাপার। হ্যাঁ কেননা আমি জানি না ভূত, তুই ভূত দেখেছিস? হ্যাঁ তাহলে কিরকম দেখ, পডকাস্টটা আমার নয়, স্টিল ছোট করে বলি আমি। সেকেন্ড ইয়ারে পড়ি তখন, আমাদের ওপরে ঘরটা গেছিস, এবং আমাদের ঘর থেকে রাস্তাটার ডিস্টেন্স দেখেছিস মোটামুটি 10 থেকে 15 ফুট। তো আমি কোনো নেশামান করতাম না তখন। তা মোটামুটি হচ্ছে আমাদের বাড়ি দেখেছিস 10 থেকে 15 ফুট মোটামুটি ওখান থেকে রাস্তাটা, এবং আমি তখন কোনো নেশামান করতাম না, কারণ লোকে অনেকে বলতে পারে যে নেশা করে লোকে ভুলভাল দেখেছে। ইভেন বিড়ি সিগারেটেরও নেশা ছিল না তখন, সেভাবে নয়। তো ওপরে আমরা 4 জন একসাথেই শুতাম, আমি ভাই খাটে শুতাম, বাবা মা মেঝেতে বিছানা করে শুতো, এবং রাতে 2টো 2:30-এর দিকে আমার ঘুমটা ভেঙে যায়। শীত করছে বা হালকা পড়েছে, ফ্যানটা চলছে না তখনও, তো পিন ড্রপ সাইলেন্স পুরো, ঘুমটা আসছে না। তো সেটা হালকা ধরেছিল বিড়ি সিগারেটে।
তো দেখলাম যে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে, এদিক ওদিক করছি, ঘুম আসছে না, আর যতক্ষণ একটা বিড়ি খাবো আমার ঘুমটা আসবে না। তো আমার পক্ষে খাট থেকে নেমে দরজা খুলে বাইরে গিয়ে খাওয়া সম্ভব নয়, আওয়াজ হবে, বাবা মা উঠলে ঠ্যাঙাবে। তো আমি আমাদের টিভির পেছনে রেখে দিতাম। তো আস্তে করে মশারি থেকে হাতটা বার করে জানালাটা স্লাইড একটু খুলে যাতে ধোঁয়াটা পাস হয় করে নিয়ে আমি ধরালাম, ধরিয়ে মনের সুখে সুখ টান দিচ্ছি। তো আমি দেখলাম আমাদের পাশের গলিটা দেখেছিস তুই, সেই গলি দিয়ে একজন বেরোলো, বেরিয়ে হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পাশে কাকাদের বাড়ি, আবার ভাইস ভার্সা 3-4 বার আপ ডাউন করছে। তো আমার তখন বাজে কীরকম হবে, ধর 2-2-2:30 এরকম হবে। তো আমার মানে মনে হলো এত রাতে কে হতে পারে জিনিসটা। তো আমি চশমাটা পরলাম, আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। তো আমি চশমা পরেও দেখছি আমি কোনো ফিগারটাই পয়েন্ট আউট করতে পারছি না। এইবার আমি খুব ভালো করে খেয়াল করে দেখলাম যে মানে আমার বাড়ি থেকে রাতেবেলা দেখবি স্ট্রিট লাইটের পাওয়ার বেড়ে যায়, কারণ বাকি সব লাইট নিয়ে থাকে, অনেক পাওয়ার বেড়ে যায়। আমি আমার যেই জানলায় বসে আছি সেখান থেকে আমাদের বাড়ির 15 কি 20 ফুট, এই 20 ফুট আমি ঝাঁ চকচকে পরিষ্কার দেখতে পাচ্ছি। মাঝখানে 4 ফুটের রাস্তা, সেটা পরিষ্কার দেখতে পাচ্ছি। তার উল্টো দিকে যার বাড়ি, তার বাড়ির আগামী 10 ফুট দেখতে পাচ্ছি, সব পরিষ্কার। অথচ রাস্তা দিয়ে যে যাচ্ছে আমি তাকে বুঝতে পারছি না সে ছেলে না মেয়ে। তো আমি দেখতে পেয়েছি পুরো মানে কুচকুচে কালো, কোনো ট্রান্সপারেন্ট কিচ্ছু না, একটা মানুষ হাঁটছে যার গায়ে কোনো কালার নেই, পুরো কুচকুচে কালো, আমার একদম এক্স্যাক্ট মনে আছে। না না, এরকম অনেকেই দেখেছি। এবং শুধু সেটা নয়, তো যখন মানে জিনিসটা অনেকক্ষণ দেখতে দেখতে আমি মানে ভেবে উঠতে পারছি না কি, খুব ভালো করে যখন মানে নিজেকে প্রশ্ন করছি যে শালা কি দেখছি, ঠিক দেখছি ভুল দেখছি, তখন আমি খেয়াল করি আমরা মানুষরা যখন হাঁটি একটা আপ ডাউন হয়, আর এটা হাঁটছে পুরো স্ট্রেট। তো আমার আর সাহস হয়নি খুব একটা বেশি, কারণ দেখলাম যে আমাদের গেটের সামনে এসে তাহলে যদি হুট করে হাঁ করে আসে ভাই আমার মারা যাবে, মানে ভেতরটা। তো আমি সেই হিসাবে আর কোনো রিস্ক নিইনি, তো বন্ধ করে শুয়ে পড়েছি। তো এছাড়াও আরো মাল্টিপল কেস আছে, সেসব নিয়ে পরে কখনো হবে অন্য কোনো এপিসোডে। তো আমার এই এবং আমি ভূতে বিশ্বাস করি, ভূত ভগবান দুটোতেই বিশ্বাস করি। আমি ভগবান বিশ্বাস করি। ভগবান নিয়ে তোর কি মত? হ্যাঁ, ভগবান নিয়ে তোর কি? সব তো উনিই করছেন। এই যে তোর সাথে আমি এই যে বসে আছি, বসে এই যে পডকাস্টটা হচ্ছে, পডকাস্টটা যে করছিস তুই, ওটা উনিই করেছেন। কোথাও না কোথাও লেখা ছিল এটা, সব কিছু লেখা, সব কিছু স্ক্রিপ্টে লেখা। যা করছেন উনিই করছেন। হরে কৃষ্ণ। ভগবান হয় মানে আমি সেই স্বাগতকে যখন আমি যাকে চিনেছিলাম ক্লাস 8-এ, আর এই স্বাগত অনেক চেঞ্জ, ভালো লাগছে ভাই, ভালো হয়ে ঘুরছে। এটা একদম ইয়ে আছে। বল না কিছু, বল না, তুই কি যাও কিছু বল, আমার ভালো লাগছে তোর মুখে শুনতে। কেননা ভগবান কোনো কনসেপ্ট না, যা হচ্ছে ওনার জন্যই হচ্ছে, সমস্ত কিছু উনি লিখে রেখেছেন। না 19 না 20 না 21 না 22, 20 তো 20, 19 তো 19ই। ইটস অল অ্যাবাউট ডেস্টিনি। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আর আমাদের ভূত হলো, ভগবান হলো, একটা ভূত থেকে আমি একটা কথা বলবো। আমি তোকে অনেক দিন আগে বলেছিলাম ফ্রেন্ড হিসেবে যে ভাই তোর রাশি কি, তুই এখনো পর্যন্ত আমাকে সেইটা বলে উঠতে পারিস। আমি মানে মানে যদি ধর ওই যে হিসেব অনুযায়ী মেলায়, তো সেই হিসাবে আমার তুলা রাশি হয়। তুলা রাশি, আচ্ছা। মানে তোর মানে ছোটবেলা কুষ্টি করা থাকে, কুষ্টি। আমি এসব জানিও না ভাই, মানে আমি তুই একবার জানিস এই তুলা ভূতের কনসেপ্টটায় তুই এতটাই মানে দেখেছিসও বলছিস যখন, এটা হতে পারে হয়তো তুলা রাশি বলে দেখেছিস। ভাই তুলা রাশি হতে পারে, বাট স্টিল আমি বলছি না ওইটা না, আমি এটাও জাস্ট বলিনি। আমি তাহলে ইটসেলফ ইজ আ লাইট, হালকা রাশি। তুলা, মিন, কি বলে আরো রাশি আছে। না, ধনু রাশি আমার আইডিয়া নেই। ধনু রাশির এলিমেন্ট হচ্ছে ওর ফায়ার, ওটা অন্য প্রসঙ্গে চলে যাবে জিনিসটা। ধনু রাশি একটা পুরুষতাত্ত্বিক রাশি, ধনু, ঠিক আছে। ধনু রাশির সাথে তুলা রাশি হালকা রাশি, এটার কারণে হতে পারে। আমি বলছি না যে এটাই, তোর অন্যদিক স্ট্রং থাকতেই পারে, তোর লগ্ন হয়তো স্ট্রং, সেটা হ্যাঁ ঠিক আছে। না তবে আমি এটা বলবো যে মানে ভূতে একটা কাল অবধি আমার ভীষণ ভয় পেতাম, আমি জানতিস তোরা। তো লাইফে নানাবিধ ধাক্কা খেয়েছি, এবং সেই ধাক্কাগুলোর ফলে আমার ভয়টা কেটে গেছে। ওইটা
তাও বিশ্বাস করা যায় যে না ভাই তুই ভূত, হয়তো কোথাও না কোথাও এক্সিস্টেন্সি তোর তোর লাইফ। আমি রাত 3টের সময় মঙ্গলগঞ্জে নীলকুঠিতে গিয়ে ঘুরে আসা বলছি দুজন বন্ধুকে, বলছি তো ওই জন্য তোরটাই বিশ্বাস করব, কিন্তু আর বাদ বাকি অনেক স্টোরি টেলার আছে তো এমন ভাবে জিনিসটাকে বলে, মানে অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু পারি না সেই সময়। তবে এটাও আমি তোকে বলবো স্বাগত, যে মানে যে ধর মানে যদি আমি ওরকম ভাবে বলতে পারো, মানে আমার জিজ্ঞাসা করি যে কতবার দেখেছি না দেখেছি, তো এরম কেস প্রচুর হয়েছে, বাট ম্যাক্সিমামটাই আমার মনে হয়েছে হ্যালোসিনেশন। কারণ যতদিন আমি ভয় পেতাম, যেই মুহূর্তে আমি একা থাকছি, কারণ আমিও মানে আই এম অলসো নাইট পারসন, 4টে 5টা অবধি আমি জেগে থাকি, ঘুম আসে না, পাগলের মতো জেগে থাকি, নিজস্ব কাজ করি। তো একা একা থাকা মানে বলে না, একটা মানুষ যত একা, সে যদি পজিটিভ চিন্তা ভাবনা যদি না করে, তা একা থাকলে মানুষের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা বেশি আসে, এটা কিচ্ছু করে। হ্যাঁ, সেটা তখন অবশ্যই সে যদি পজিটিভ না যদি ভাবতে পারে, হঠাৎ করে সে খারাপ কিছুই ভাববে, কেননা সে একা। সবার সাথে থাকলে কিন্তু ওই ব্যাপারটা আসে না। হ্যাঁ, কিন্তু একা আমি মনে করি, আমি তো স্বাগতর সাথে খুব এনজয় করি, আমার তো ভালোই লাগে। আর আমরা এসছি একা, যাবো একা ভাই। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, সবাই যে যার মতো, সবাই ইন্ডিভিজুয়াল, সবাই আলাদা, সবাই একা। শুধু মাঝখানে একে অন্যের সাথে দেখা, এই সুখ দুঃখ ভাগ, এই ব্যাস ব্যাস ব্যাস, একটুখানি সমস্ত কিছু ভালোভাবে বলেই হলো, ব্যাস। হ্যাঁ, মাঠে খেলার স্বাগত কোনো বিশেষ স্মৃতি? মাঠে খেলার অনেক স্মৃতি আছে, কেননা ক্রিকেটটা আমি যেহেতু ওই বললাম প্রথম থেকে আমি ক্রিকেটটা পছন্দ করি। আমাকে মানে যখন পাড়ায় যখন খেলা হতো, তখন ব্যাটটাও আমার থাকতো, বলটাও আমার থাকতো। লোকে খেলতে নিতে হয়তো আমাকে ওই ব্যাট বলটার জন্যই, হ্যাঁ, যে একটুখানি করতে দেবে। তো পরে দেখতাম পাড়ার ছেলেপুলেরা যেরকম হয় আর কি, যা হয়, হ্যাঁ, ব্যাট বল করে টোরে নিয়ে আমি ওখানে মোটামুটি বসে আছি। তারপরে একদিনকে মনে হলো যে না, এই যে অন্যায়টা আমার সাথে হচ্ছে, এর বিরুদ্ধে আমাকে রুখে দাঁড়াতে হবে। তো আমার বাবা আমাকে একটা টিপস দিল, হ্যাঁ, যে ব্যাট আর বলটা নিয়ে যাবি না। তো আমি নিয়ে যাইনি। ওরা নিচে আমাকে ডাকতে এসেছিল, অনেকবার ডেকেছে আমাকে, আমি সাড়া দিইনি। তারপরে বড়ই একজন সে এলো, সে এসে বললো যে প্রথম ওভার ব্যাট করবি তুই, আর প্রথম ওভার বলও যাবি তুই। তো সেদিনকে আমার খুব ভালো লেগেছিল। আর সেদিনকে যে বলটা গিয়েছিলাম আমাকে যে বলটা দিয়েছিল, ওই বলটা আমি যখন করেছিলাম, তারপর থেকে ব্যাটিং হয়তো পাইনি কোনো দিন, কিন্তু বলটা আমি পেতাম। এইটা আমার এটা সেদিনকে আমার রাস্তা খুলে দিয়েছিল আমার বাবা, এটা আমি বলতে পারি। হ্যাঁ, কেননা এটা হয়, অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে রুখে দাঁড়ানোটা প্রয়োজন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক কথা, অন্যায়ের বিরুদ্ধে তো রুখে দাঁড়াতেই হবে ভাই। আর একটু হাইপোথেটিক্যালি ভাববি কথাটা, এবার যে প্রশ্নটা করবো আমি তোকে, তোর মোটামুটি এখন 32-33 বছর বয়স আনুমানিক, কত? টিনের ঘরে ঢুকবো করছি। এত বাচ্চা, যাই হোক আছে, একটার মানুষ অনেক কিছু ব্যাপার থাকে, ঠিক আছে। টিনের ঘরে ডুবি করছিস, তো যাই হোক, ওই টিনের ঘরে ডুবি করছিস, এতগুলো বসন্ত দেখেছিস, ধরে নে, যাই হোক হোয়াট এভার, মানে তুই তোর মতো তো লাইফ দেখেছিস, আর অনেকটা বয়সই কাটিয়ে এসেছিস, জীবনে 1/3 তো কাটিয়ে দিয়েছিস, 90 যদি গড় আয়ু হয়, অলমোস্ট ডুবি করছিস। তো তো সেই হিসাবে তোর আজ অবধি যা মেমোরি আছে, সেই মেমোরি সব থাকবে, খুব ভেবে বলিস, মেমোরি কিছু ওয়াইপ আউট হবে না। তুই লাইফের একটা সার্টেন জায়গা থেকে লাইফটাকে আবার শুরু করতে পারবি। কোন জায়গা থেকে শুরু করবি, কেন, একটু ভেবে বলিস। কোন জায়গা থেকে শুরু করব, কেন? এটা কোনো ক্লাস ফাসও হতে পারে তোর মতো। না, আমি মনে করি এই যে এখন আমি যেইটায় আছি, বা এখন আমাকে ওপরওয়ালা যেভাবে যেখানে পাঠিয়েছেন, আমি এটাতেই এনজয় করছি, এটাতেই অনেক হ্যাপি। হ্যাঁ, চড়াই উতরাই থাকে। তো আই লাভ লাইফ। আর তুই এই মানে ধর যদি এরকম মানে ধর এই সুযোগটা যদি আসে, এই সুযোগটা অ্যাভেল করবি না? না, সুযোগটা আমি এইটাই বিশ্বাসী নই যে সুযোগটা কিন্তু ভালো, ঠিক আছে, এখন যেরকম আছি ঠিক আছে। আমি আর ওই রকম ভাবে আর ভাবি না যে এর পরে কি হবে। হ্যাঁ, একদিনকে
পরের জন্মে এই আমি একদম পরের জন্মের কথা বলছি না কিন্তু স্বাগত। আমার প্রশ্ন হচ্ছে, ধর মানে লাইফের কোনো একটা ধর কিছু মানে নট নেসেসারি যে কোনো কিছু রিগ্রেট রয়েছে, রিগ্রেটটাকে রিজলভ করতে হবে, নট নেসেসারি। আমরা তো প্রচুর ভালো সময়ও কাটিয়ে এসেছি, হয়তো সেই ভালো মোমেন্টগুলো রিলিভ করার জন্য। খারাপ, আমি একটা কথা বলবো, আমি খারাপ যে জিনিসটা আমার সাথে হয় আমি সেইটাকে বেশি দিন মাথায় রাখি না। হ্যাঁ, আমি চেষ্টা করি ওখান থেকে কীভাবে বেরোনো যায়। এবার সেটা আমার কারণে যদি কারোর খারাপ হয়, আমি নিঃসন্দেহে তাকে আমি বলে দেবো, মানে আমি যদি রিয়েলাইজ করি যে না এটা আমার ভুল হয়েছে, আমার তার কাছে আমি ক্ষমা প্রার্থী, কোনো ব্যাপার না। কিন্তু আমি খারাপ জিনিস মনে রাখি না। মানে তোর তাহলে মানে এরকম যদি কোনো সুযোগ আছে তুই যাবি না কখন? না, ওকে, আমার ওইরকম ব্যাপার নেই। এক দুই হচ্ছে, হ্যাঁ এবার মানে এইরকম যদি বলতে পারি যে তোকে কেউ 3টে বর দিল, 3টে উইশ দিল, তাহলে তুই কি করবি, তাহলে তার উত্তরটা অন্যরকম উত্তর হবে। কিন্তু এইটা আমি চাই না আমার জন্য কেউ হার্ট হোক, আর আমাকেও যেন কেউ হার্ট না করে, অবশ্যই। তো এটাই, আর কিছুই না। তার থেকে আমায় হার্ট করুক, আই উইল হার্ট দেম ব্যাক। হ্যাঁ ওই তো বলছি তো, ওই একদম কোনো ব্যাপার না। যে তুই স্টিল মানে একদমই মানে মারকুটে ছেলে নয় বা হিংসায় পছন্দ তুই করিস না, আমি জানি। না, দরকার নেই, ঠিক আছে। স্মোক উইড অ্যান্ড স্টে হ্যাপি, আমি এইটাই বিশ্বাস। স্পিক ফর ইয়োরসেলফ। একদম ঠিক আছে, ঠিক আছে। না আমার ভালো লাগলো তুই স্টিল এই অফারটা মানে যদি কখনো এরম আসে নিবি না। তো আমাদের সরি একটু ঠান্ডা লেগে, তুই আজ প্রায় 1.5 বছর হলো আমাদের ফুচকাবাদ চলছে, এবং তুই 1.5 বছরই আছিস। যেদিন প্রথম এসেছিল সেদিনকেও তুই ছিলিস, আমার মনে আছে। এবং আমাকে তুই ওখানে বলেছিলিস ওই জায়গায় ব্যবসা নিয়ে অনেক কথা, এবং এখনো তুই আসিস। ফুচকাবাজকে নিয়ে তোর কিছু যদি বক্তব্য কি বলতে চাস, একটু মন থেকে বলিস। ফুচকাবাজকে নিয়ে কিছু, ফুচকাবাজ মানে হচ্ছে আশিস দিদা। তো আমি দুজনকেই চিনি, আর মানে চিনি না মানে খুব মানে বাজে রকমভাবে ভালোভাবে চিনি। হ্যাঁ, তো সুতরাং এখানে কিছু না, আশিস রক্স, দিদা রক্স অ্যান্ড ফুচকাবাজ রক্স। আর একটু কিছু যদি একটু বলিস। অবশ্যই এটা একটা, তুই একটা ছেলে, তুই একটা এবিপি আনন্দের মতো একটা জায়গায় চাকরি করতিস, তুই সেই চাকরিটাকে ছেড়ে দিয়ে তুই নিজের একটা স্টার্ট আপ করেছিস, চালিয়ে যা, সব ভালো হবে। ওই বললাম ভালো হবে, ভালো হতে হবে, কিন্তু ততদিন তোমাকে কি একটুখানি এই ব্যাপারটা রাখলেই হবে, ব্যাস। তোর ফেভারিট খাবার? আমার ফেভারিট খাবার তালিকা অনেক আছে, কিন্তু যেটা এখানকার চিজ চিকেন অমলেট খুব ভালো লাগে, হেভি খেতে। আর মাটন ফুচকা উইথ চিজ দিয়ে ট্রাই করিস নেক্সট টাইম। হ্যাঁ অবশ্যই, একদম। আর খাবি ওরকম করছিস, দারুণ খেতে। তো আমাদের পডকাস্টের লাস্ট প্রশ্ন, ভেবে বলিস। 30 হবি করছিস, লাইফের ডুবি করছিস, লাইফের 1/3 পেরিয়ে এসছিস, একটা সিনিয়র ছেলে তুই মোটামুটি। কারণ আমরা যতই কোচিসে থাকি না কেন, অত কোচি নেই আমরা। কালকে রাতে আমরা রণদ্বীপের এই নিয়ে আলোচনা হচ্ছে। হ্যাঁ এই তো আমি দাড়ি রং করবো, রঙই করা হলো। হ্যাঁ, দাড়িটা সাদা হয়ে গেছে, একবার দেখা রং করে আসেনি। তো সমাজকে, বিশেষ করে তোর থেকে যারা ইয়াঙ্গার জেনারেশন আছে, তাদের কি মেসেজ দিবি? তাদেরকে একটাই আমি মেসেজ দেবো, দেখ বাবা, তোরা তো ছোট, পেছন পাকা মোটা করিস না, বাবা মার কথা শোন। অবশ্যই দুষ্টুমি করে ফাটিয়ে দে, হ্যাঁ, কিন্তু এই যে জেনজি, ওই কি সব এখন সব আলফা, হ্যাঁ ওই আলফা, ওইসব না, এইসব না। আমাদের কি মানে আমরা জানি কি অ্যালফা মেল, সিগমা মেল, বিটা মেল। এখন জেনজি, এই জি, ওই জেড, ABC। ভাই পড়াশোনা কর, চাকরি বাকরি কর, বাবা মার কথা শোন, ভালোভাবে বাঁচ, আর নেশাটা একটু কম। আর স্বাগত, আমাদের এমনি প্রশ্ন উত্তর শেষ। তোর
স্টিল যদি কিছু তোর নিজের থেকে যদি কিছু বলার থাকে তোর মতো করে বল। আমার নিজের থেকে কিছু বলার না, নেই। তোর মতো করে অল ইউর্স। হ্যাঁ, তোরই ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, আশিস খুব ভালো ছেলে কিন্তু খ্যাপা। আশিস হেভি ছেলে কিন্তু খ্যাপা। আশিসের চ্যানেলকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, ওকে সাপোর্ট করো, ওর পাশে থাকো। আর কি ভালো বলা যায়, এইগুলোই করো। এগুলো আমি ওকে বলে দিই, নিজেই বললো। এই প্রশ্নটা যারা দেখবেন, এতগুলো পডকাস্টে আমি কাউকে এই প্রশ্নটা করিনি। তো আমার খুবই কাছের বন্ধু, আমার ছোটোবেলার বন্ধু, তাই ওকে আমি বললাম। তো থ্যাংক ইউ ভাই। শেষ করছি আজকের পডকাস্ট। আবার ফিরে আসবো খুব শীঘ্রই অন্য কারোর সাথে। টিল দেন